কার উপর কুরবানি ওয়াজিব, এই চমৎকার গল্পে জানুন বিস্তারিত। কুরবানি এটা কেবল পশু জবাই নয়, এটি এক নিঃস্বার্থ আত্মত্যাগ, এক মহান ইবাদত। কিন্তু প্রশ্ন হলো, এই ইবাদত কাদের উপর ওয়াজিব? সবাইকে কি কুরবানি করতে হবে? আজকের ভিডিওতে চলুন গল্পের চলে জানি কুরবানির এই মহান বিধান সম্পর্কে। আবু ইউসুফ একজন চাকরিজীবী, থাকেন ঢাকার এক ছোট ফ্ল্যাটে। পরিবারে স্ত্রী, 2 সন্তান আর বৃদ্ধা মা। কুরবানি সামনে, সবাই প্রস্তুতি নিচ্ছে। একদিন বিকেলে বাসায় ফিরে তার ছেলে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কি এবার গরু কুরবানি দেব? আবু ইউসুফ কিছুটা দ্বিধায় পড়ে গেলে। তার কাছে তখন প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা ছিল, কিছু সোনা ছিল স্ত্রীর, আর কিছু ব্যবসার মাল ছিল ঘরে। তিনি ভাবলেন, আমার উপর কুরবানি কি ওয়াজিব? প্রিয় দর্শক, ভিডিওর এই অংশটি মনোযোগ সহকারে শুনুন। ইসলাম অনুযায়ী কুরবানি ওয়াজিব এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং জিলহজ মাসের 10 তারিখ ফজরের সময় থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক। এবার আসুন জেনে নিই নেসাব পরিমাণ সম্পদ মানে কি। সোনা 7.5 ভরি বা রূপা 52.5 ভরি অথবা এর সমপরিমাণ টাকা, অলংকার, ব্যবসার পণ্য, প্রয়োজনে অতিরিক্ত বাড়ি, জমি বা আসবাবপত্র যদি এসব একত্রে মিলিয়ে রূপার মূল্যের সমান বা বেশি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আবু ইউসুফ এক আলেমের কাছে গেলেন। আলেম বললেন, আপনার স্ত্রীর কিছু সোনা আছে, আপনার ব্যবসার পণ্যও আছে, এগুলো মিলিয়ে যদি 52.5 তোলা রূপার মূল্য সমান হয়, তবে কুরবানি আপনার উপর ওয়াজিব। আবু ইউসুফ হিসেব করে দেখলেন, হ্যাঁ, নেসাব পরিমাণ মাল আছে তার। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এবার আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করবেন। প্রিয় দর্শক, চলুন এবার সংক্ষেপে জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। মাসআলা 1, পুরো বছর নেসাব থাকা জরুরি নয়। কুরবানির 3 দিনের যে কোনো সময় যদি নেসাব পরিমাণ সম্পদ আসে তাহলেও কুরবানি ওয়াজিব। মাসআলা 2, কুরবানির 3 দিনের যে কোনো সময় যদি নেসাব পরিমাণ সম্পদ আসে তাহলেও কুরবানি ওয়াজিব। মাসআলা 3, 51ভুক্ত পরিবারে একাধিক সদস্য যদি নেসাবের মালিক হয় তাহলে প্রত্যেকের আলাদা কুরবানি লাগবে। বড় গরুতে একাধিক অংশ নেওয়া যাবে, তবে সবাইকে শরিক হতে হবে নির্ধারিতভাবে। ঈদের সকালে আবু ইউসুফ তার ছেলেকে নিয়ে গরু কুরবানি করলেন। তার মুখে প্রশান্তির হাসি। তিনি জানেন আজ তিনি পালন করলেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, কুরবানির প্রকৃত মর্ম। আল্লাহ বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গুজানে ইসলাম চ্যানেলটি। ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ইসলামী বিষয় নিয়ে ফিরব পরের ভিডিওতে।